তোমাদেরকে ভিডিওটি যে পর্যন্ত দেখিয়েছিলাম বন্ধুরা, তারপরের থেকে আমি আজ ভিডিওটি স্টার্ট করে দিলাম। এখন আমরা সমুদ্রে স্নান করছে, সবাই এনজয় করছি, উপভোগ করছি, দেখছি। তোমরাও আমাদের সঙ্গে দেখো এনজয়টা কীরকম, দারুণ এনজয়। অপূর্ব সিনারিগুলো, আর এত মানুষের সমাগম, এত যে গরম তবু অনেক টুরিস্ট এসেছে। মানে আমি তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করছি, অনেক দূর দূর পর্যন্ত প্রচুর মানুষজন। আমি যতটুকু আর কি পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং ক্যামেরা বন্দি করেছি। দেখো স্যার বসে রয়েছে স্নান করবে বলে। এই স্নানের জায়গাটা না খুব রিস্ক, একদম বালি নেই, শুধু পাথর দিয়ে বাঁধানো রয়েছে। আর পাথরগুলোতে দারুণ ঢেউ আসছে, পাথরগুলোতে না শ্যাওলা জমে গেছে। তো এইখানে খুব রিস্ক স্নান করা। আমি আর ভয়ে স্নান করতে পারিনি, আমি ঘরে থেকে ফ্রেশ হয়ে গিয়েছিলাম। আমি সব ওদের এই সব কিছু দেখে ক্যামেরা বন্দি করছিলাম, আর ওরা সব স্নান করছে, এনজয় করছে। তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি, তোমরাও দেখো কত মানুষ এসেছে, আর খুব সুন্দর। আর সমুদ্রের হাওয়া তো সত্যিই ভালো উপভোগ করা, তাই না? ঢেউটা আসছে সুন্দর। তো ওইখানকার যারা মানে ওদের সব লোকজন আছে সমুদ্রের ধারে, যারা আর কি গাইড করে, তারা বলছে একটু পরে স্নান করেন, 3টের পরে নাকি এই ঢেউটা কম হয়ে যায়, তখন রিস্কই কম আর কি। তার জন্য সব অপেক্ষা করছে উপরে বসে বসে। আমরাও ছিলাম প্রায় 3 ঘন্টা মতো বসেছিলাম, তারপরে চলে এসেছি। আমাদের তো আবার অন্যদিকে যাওয়ার তাড়া ছিল। তো যাই হোক, এই যে আসার সময় এই দেখো দুটোকে সাজিয়ে রেখেছে, কি সুন্দর লাগছে তাই না? ঘোড়া দুটো, ওদেরকেও ক্যামেরা বন্দি করলাম। দুটো রয়েছে, খুব সুন্দর। তারপরে আমরা এখন হোটেল রুমে ফিরছি। ফেরার পথে দেখো আইসক্রিম খাবো সবাই, তাই এখানে আইসক্রিম বানানো চলছে। খুব টেস্টি এই আইসক্রিমগুলো, দারুণ। তারপরে আইসক্রিম খেতে খেতে এসে আবার এইখানে দেখো তালের শ্বাস নিচ্ছি। এই তালের শ্বাসগুলো অপূর্ব খেতে, একদম কচি, ভেতরে মনে হচ্ছে যে একটুকু শক্ত হয়নি, দারুণ জুসি জুসি ভাব রয়েছে, খুব সুন্দর। দোকানদার দাদা বলছেন যে এখনই তো এইগুলো খাওয়ার মজা, এরপরে একটু শক্ত হয়ে গেলে ভালো লাগবে না। তারপরে আমরা আর একটা হোটেলে রেস্টুরেন্টে চলে এসেছি, এখানে কিছু আবার স্ন্যাক নিচ্ছি, ঘরে গিয়ে খাবো। সেই সব নিয়ে আমরা এখন রুমে ফিরবো। এই দেখো এইগুলো এখান থেকে বিরিয়ানি দেয়, এই যে চিকেন বিরিয়ানি আমাদের সঙ্গে শেয়ার করছি। এবার চলে এসেছি আমরা হোটেলে, চলে এসেছি। এই যে আমি উপরে উঠে যাচ্ছি রুমে, এখন গিয়ে আবার ফ্রেশ হয়ে চেঞ্জ করে আবার বেরোবো আমরা। কোথায় যাব চলো, তোমরাও সাথে থাকবে। আমাদের সাথে যারা গিয়েছে ওরা 4 তলাতে রয়েছে, আর আমরা 2 তলায় রয়েছি। আর হোটেল রুমটা তো তোমাদের সঙ্গে আগের দিনের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। এটা আমাদের রুম। এই দেখো আমরা আবার সেজে গুজে বেরিয়ে পড়েছি। আমরা এখন একটা টোটো নিয়েছি, এটা করে এখন ঘুরে ঘুরে সব এনজয় করব। এই যে আমার ভাগ্নে বউ, ভাগনা সবাই রয়েছে, ছোট্ট একটা পুচকে রয়েছে, সবাই মিলে যাচ্ছে, স্যার রয়েছে। আমরা 8 জন ছিলাম। ভাগ্নি জামাই রয়েছে, সবাই আর কি রয়েছি। এইবার আমরা
গিয়েছি অ্যাকোরিয়াম, দীঘাতে অ্যাকোরিয়াম রয়েছে, সেইখানে গিয়েছি। তো ভেতরে আর কি ভিডিও করতে দেবে না, বাইরেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কঙ্কালটা দেখো, খুব সুন্দর দেখতে, তাই না? এবার আমরা ভেতরে যাব। ভেতরে অনেক কিছু রয়েছে দেখার, সবকিছু আর কি সামুদ্রিক জিনিস। বাইরেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিন্তু ওইসব বলছে এইসব ভিডিও করা যাবে না। এইখান থেকে আমরা মানে বেরোবো। এবার এটা বাইরের দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সুন্দর পার্কের মতো রয়েছে, সাইডে দারুণ দারুণ গাছপালা রয়েছে। তোমরা দেখতে থাকো। এইটা ফরেস্টের মতো বানানো রয়েছে সাইডে, এটার ভেতরেও ঢুকলে সুন্দর সুন্দর জিনিস আছে দেখার, কিন্তু আমাদের অত টাইম নেই, তো আমরা মানে আর কি জাস্ট একটু দেখেই বেরিয়ে যাব অন্য সাইডে। বিশাল বড় গেট রয়েছে। এই যে দেখো, এইটা আমার ভাগ্নি, এটা ভাগ্নে বউ, আমি, আর ওরা যে কোন সাইডে সব ঘুরে বেড়াচ্ছে। এবার আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, ঢেউ সাগর বলে। সেই ঢেউ সাগর দেখার জন্য আমরা, এই দেখো ঢেউ সাগর লেখাই রয়েছে। ভেতরে এবার প্রবেশ করলাম। এবার চলো ঢেউ সাগর দেখে নিয়ে আসি, তোমাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। খুব সুন্দর গেটটা, তাই না? দারুণ দারুণ সিন রয়েছে। আমি আর স্যার এখানে আবার একটা বলছি, আমাদের দুজনের একটা এখানে ফটো শুট করে নিই। এটা ভিডিও, ফটো করেছি, অনেকগুলো ফটো করেছি, সেই সব ফটো রয়েছে দারুণ দারুণ। এবার ভেতরে আমরা ঢুকে পড়লাম। এবার ঢেউ সাগর দেখতে যাচ্ছি, আর সাইড সিনগুলো দেখো খুব সুন্দর সুন্দর। বলছি এর সঙ্গেও একটু ফটো করে নিই, দারুণ লাগছে, তাই না? খুব সুন্দর সুন্দর সিনগুলো রয়েছে। এবার দেখো চাইনিজ টগরটা, এত সুন্দর না গাছটা, তাই ভাবছি এই চাইনিজ টগরটাকে একটু ক্যামেরা বন্দি করি, দারুণ লাগছে। আর এইখানে দেখো চায়ের স্টল রাস্তার দুধার দিয়ে অনেক রয়েছে, দারুণ। যেমন টুরিস্ট আসে তেমন এইখানকার মানুষদের বিজনেসও চলে বন্ধুরা। খুব সুন্দর, খুব ভালো লাগলো দেখে। আর সাইডের সিনগুলো দেখো, আর অপূর্ব সুন্দর দেখতে। আমাদের মানে কি বলবো, আমাদের মন ভরেনি ঘুরে, তার কারণ আমরা একদম শর্ট টাইমে গিয়েছিলাম। হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত যাওয়ার, হঠাৎ করেই গেলাম, আবার হঠাৎ করেই তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো। মানে থাকতে হতো 7 দিন, তবে সব কিছু দেখে মজা হতো। এইবার এটা দেখো একটা অনেক বড় পার্ক রয়েছে। হ্যাঁ, এটা দিয়ে এবার আমরা ঢেউ সাগরের দিকে যাচ্ছি। ওই ভেতরে রয়েছে সাগর। এটা ওই পার্কের মধ্যে সব লেক টেক বানানো রয়েছে, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। যারা দেখতে মানে গিয়েছিলে দেখেছো তারা তো ঠিক আছে, যারা যাওনি বন্ধুরা একবার টাইম করে যেও, খুব সুন্দর দেখতে। সমুদ্র দেখতে যারা ভালোবাসো তারা যেও, দারুণ। আর এইটা দেখো আবার ঢেউ সাগরের সামনে এই সিনটা দেখো, ময়ূরের, দারুণ লাগছে। খুব সুন্দর। এই যে এবার দেখো ঢেউ সাগর, দারুণ দারুণ দেখতে। আমরা একদম চলে এসেছি, একদম সন্ধ্যের আগের মুহূর্ত, মানে বিকেল গড়িয়ে গেছে সেই টাইমটাতে। এই জন্য দেখো লাইট টাইট নেই, একদম মানে কি বলবো, মনে হচ্ছে যে কেমন যেন একটা লাগছে, সূর্য টুর্য মনে হচ্ছে ডুবে গেছে, এরকম এরকম পরিস্থিতি। বেশি উজ্জ্বল লাগছে না দেখতে, কিন্তু প্রচুর মানুষ। এই দেখো পাখিরাও বাসায় ফিরছে। ওইখান থেকে আমরা ঢেউ সাগর দেখে বেরিয়ে এলাম বন্ধুরা। এবার যাব আমরা আসল যে জিনিসটা দেখার জন্য গিয়েছি সেইখানে। তার আগে বেরোনোর সময় এইখানে আমরা একটু এই যে বসে স্ন্যাক্স খেয়ে নেব। মোমো খেলাম, চা খেলাম এইখানে। এইসব খেয়ে, ওরা এখনো আসেনি, আমরা বসে রয়েছি টাইম পাস করছি। ওরা এলে আমরা একসাথে আবার বেরিয়ে পড়বো। এখনো অনেকগুলো দেখার জিনিস রয়েছে। আর ঢেউ সাগরের হাওয়া খেয়ে আমার একদম মাথার চুলটুল এলোমেলো হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছে কি বলবো, দারুণ সুন্দর, দারুণ এনজয় করছি, উপভোগ করছি। ওরা
আসছে না জন্য আমরা এখানে অপেক্ষা করছি। অপেক্ষা করতে করতে মানে আর কি চা খাওয়া। দেখো চায়ের কাপগুলো কত সুন্দর, তাই না? বেশিরভাগ গ্লাস দেখা যায়, কিন্তু এখানকারগুলো দেখো খুব সুন্দর। আমি আবার একটা নিয়েও এসেছি। এত ভালো লাগলো। হোক না একদম মাটির জিনিস বা ছোট্ট অতি সাধারণ, তবু কিন্তু এর মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, তাই না? আমার খুব ভালো লেগেছে। আমি এই যে দেখো লিকার চা খাচ্ছি আর স্যার দুধ চা খেয়েছি। তারপরে এই যে মোমোটা খেয়ে এখন আমরা বেরিয়ে পড়বো। চলে এসেছি, এখানে লাইট জ্বলে গেছে। এবার লাইট জ্বলে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এই দেখো বাচ্চাদের খেলনাও রয়েছে অনেক রকম। এবার আমরা বেরিয়ে পড়ছি। এবার এইখানে বিজ্ঞান শিবির, কিন্তু সায়েন্স সিটি আমরা হয়তো আজকে এখানে ঢুকতে পারবো না। তার কারণ আমরা এখন যাব জগন্নাথ